প্রোটিন, বিভিন্ন উৎসেচকধর্মী প্রোটিন ইত্যাদি সংশ্লেষ করে। ফলে কোষের আয়তন বৃদ্ধি পায়, ক্রোমোজোম থেকে ক্রোমাটিডের সৃষ্টি হয়, এর ফলে কোষ বিভাজিত হয়। মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় ও তার পূর্বে বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের ফলে জীবের আকার ও আয়তন বৃদ্ধি হয় এবং বিভিন্ন অঙ্গের বিকাশ ঘটে। ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোষ বিভাজনের প্রয়োজন। কোষের জীর্ণ ও ক্ষয়প্রাপ্ত স্থান মেরামত অথবা ক্ষতস্থান পূরণেও কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। জনন এবং বংশবিস্তারের জন্য কোষ বিভাজনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কোষ বিভাজনের প্রকারভেদ। 3 রকমের কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। অ্যামাইটোসিস যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষ তার নিউক্লিয়াসের সরাসরি বা প্রত্যক্ষ বিভাজন ঘটিয়ে দুটি অপাত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। স্থান: ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবদেহ এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাৎপর্য: অ্যামাইটোসিস কোষ বিভাজনের দ্বারা নিম্ন শ্রেণীর জীবদের সংখ্যা বৃদ্ধি ঘটে। প্রথম চিত্রটি স্বাভাবিক মাতৃকোষ। পরের চিত্র দুটি নিউক্লিয়াস ডাম্বেল আকৃতি ধারণ করেছে, তার সাথে সাথে কোষ পর্দা খাঁজ সৃষ্টি হয়েছে। সবশেষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পৃথক হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো কোনো প্রকার ব্যমতন্তু গঠন এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়নি। এখানে অ্যামাইটোসিস বিভাজন কিভাবে হয় তা দেখানো হয়েছে। প্রথমে দেখো, নিউক্লিয়াসটা লম্বাটে আকৃতি ধারণ করে মাঝ বরাবর দুটি অংশে বিভক্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমটা মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে বিভক্ত হচ্ছে। এখানে আর একবার অ্যামাইটোসিস বিভাজনটা লক্ষ্য করো। মাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পরিণত দেহমাতৃকোষের নিউক্লিয়াসটির একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সমাকৃতি ও সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস বলে। মাইটোসিসের স্থান: মাইটোসিস প্রধানত জীবদেহের দেহকোষে ঘটে। উদ্ভিদ দেহের বর্ধনশীল অঞ্চলের কোষ অর্থাৎ ভাজক কলার কোষে এবং প্রাণীদেহের সমস্ত দেহকোষ ও ভ্রূণের পরিস্ফুটনের সময় ঘটে।
পাশের চিত্রটিতে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটি দেহমাতৃকোষ বিভাজিত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপাত্য কোষ সৃষ্টি করেছে। তোমাদের বোঝার সুবিধার্থে মাইটোসিস বিভাজনের একটি ভিডিও ক্লিপ এখানে দেওয়া হয়েছে। প্রথমে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়ে ক্রোমোজোম সৃষ্টি হয়, যেটি প্রোফেজ দশা। তারপর মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চলে জমা হচ্ছে এবং প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড আছে। ক্রোমাটিডদ্বয় ভাগ হয়ে ভি আকৃতির ন্যায় দুই মেরুর দিকে সরে যাচ্ছে, এটি অ্যানাফেজ দশা। সর্বশেষে টেলোফেজ দশায় ক্রোমাটিডগুলি দুই মেরুতে অবস্থান করে, এই ক্রোমাটিডগুলিই অপত্য ক্রোমোজোম। পরে অপত্য ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস গঠিত হয়। সবশেষে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোসিসের তাৎপর্য। সদৃশ বিভাজন। মাইটোসিস একটি সদৃশ বিভাজন পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য নিউক্লিয়াস দুটি হুবহু মাতৃনিউক্লিয়াসের মতো সম আকৃতি ও সমগুণ সম্পন্ন হয়। এছাড়া মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম থাকে। ফলে এই ধরনের কোষ বিভাজনে অপত্য কোষগুলির মধ্যে মাতৃকোষের গুণগত মান বজায় থাকায় জীবের বৈশিষ্ট্যও বজায় থাকে। জীবের আকার ও আয়তনের বৃদ্ধি। এই ধরনের কোষ বিভাজনে নতুন অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে জীবের দৈর্ঘ্য এবং আয়তন বৃদ্ধি পায়। ক্ষতস্থান পূরণ। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের জীর্ণ ও ক্ষতিগ্রস্ত কোষ নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়, ফলে দেহের ক্ষতিগ্রস্ত স্থানের মেরামতি ঘটে। অযৌন জনন। নিম্ন শ্রেণীর কিছু এককোষী জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন ও বংশবিস্তার করে থাকে। বহুকোষী জীবদেহের সৃষ্টি। মাইটোসিস পদ্ধতিতে এককোষী জাইগোট বিভাজিত হয়ে বহুকোষী জীবের সৃষ্টি হয়। মিওসিস বিভাজন। যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি জনন মাতৃকোষের নিউক্লিয়াসের পরপর দুবার বিভাজনের ফলে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। মিওসিসের স্থান। মিওসিস প্রধানত জীবের জনন কোষ অর্থাৎ গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের ডিম্বক মাতৃকোষের মধ্যে এবং উন্নত শ্রেণীর প্রাণীদেহে জননগ্রন্থি অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড রেণু মাতৃকোষে মিওসিস বিভাজন ঘটে। কয়েক রকম নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহে
যেমন স্পাইরোগাইরা, মিউকর, ডিপ্লয়েড জাইগোট বা জাইগোস্পোরের অঙ্কুরোদ্গমের সময় মিওসিস বিভাজন ঘটে। পাশের চিত্রটিতে টুয়েন সংখ্যক ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম আছে 4টি। 4টি ক্রোমোজোম বিভক্ত হয়ে 2টি ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এটিকে বলা হয় প্রথম মিওসিস বিভাজন। এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, তাই এটি হ্রাস বিভাজন। পরে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ দুটি থেকে 4টি n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়েছে। পরের বিভাজনটিতে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়নি, তাই এটিকে সমবিভাজন বলা হয়। অর্থাৎ প্রথম মিওসিস বিভাজনটি হ্রাস বিভাজন এবং দ্বিতীয় মিওসিস বিভাজনটি সমবিভাজন। মিওসিস বিভাজন কিভাবে হয় তা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে লক্ষ্য করো, 4 ক্রোমোজোম বিশিষ্ট একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2 ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি করে। পরের এই কোষ দুটি পুনরায় বিভাজিত হয়ে মোট 4টি কোষ তৈরি করে, যাদের ক্রোমোজোম সংখ্যা 2। এখানে লক্ষ্য করো যে দ্বিতীয় মিওসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য: জননকোষ সৃষ্টি। জননকোষ অর্থাৎ গ্যামেট বা স্পোর সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখযোগ্য। ক্রোমোজোম সংখ্যার হ্রাস। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, যা জীবের কোনো একটি প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক রাখার জন্য আবশ্যিক। পরবর্তী প্রজন্মের নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা। মিওসিসের জন্যই যৌনজনন প্রক্রিয়ায় বংশবিস্তারকারী কোনো জীবের পরবর্তী প্রজন্মের দেহে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। ক্রোমোজোমের অংশের বিনিময়। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভারের সময় ক্রোমোজোমের ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে। প্রকরণ। ক্রসিং ওভারের সময় ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটায় জিনের সজ্জাবিন্যাস বা সজ্জা প্রকরণেও পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন ঘটে, যার জন্য অপত্য জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। একে প্রকরণ বলে। জৈব অভিব্যক্তি। মিওসিসের ফলে সৃষ্ট হওয়া এই প্রকরণ জীবের ক্রমবিবর্তনে সাহায্য করে এবং এগুলি জৈব অভিব্যক্তির কাঁচা মাল হিসাবে নতুন জীবের উৎপত্তির পথকে সুগম করে।